আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই বৃষ্টির দিনে বিকেলবেলা ঝালঝাল নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতো মাংস। মিক্সিতে এটা কিমা করে নিয়েছি। একদম একটুও দানা দানা ভাব থাকবে না, মিহি করে এটা করে নিয়েছি। এখানে আমি 2 পিস আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ, 2 পিস কাঁচা লঙ্কা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে মরিচ গুঁড়ো, আর এটা গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এবার আমি রান্নাটা করে নেব। হাঁড়িতে অল্প 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি, ওইতে পেঁয়াজটা দিয়ে একটু লাল মতো করে নিয়েছি। এবার আমি কিমাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো, নেড়ে মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে হালকা কষে 2 মিনিটের মতো এবার আলুটা দেব, দিয়ে আবার 5 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে গ্যাসের ওভেনটা লো করে মিডিয়াম করে আমি এটা চাপা দিয়ে দেব। দু পিস তেজপাতা দেব এতে, কষতে কষতে। এই সময় লবণের টেস্টটা চেখে দেখতে পারো। শুকনো শুকনো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে। আলাদা পাত্রে আমি এখানে 400 গ্রামের মতো ময়দা নিয়েছি, হাফ কাপের মতো সাদা তেল নিয়েছি রান্নার, হাফ চামচ কালো জিরে নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই আটা মাখাটা নর্মাল আটা মাখার মতো হবে না, খুব শক্ত শক্ত করে করতে হবে, অল্প অল্প জল দিতে হবে আর আটাটা মাখতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দেব আর মেশাবো, মুঠো মুঠো করে মেশাবো। তোমরা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ নতুন নতুন রেসিপিগুলো তোমরা কিন্তু মিস করে যাবে। মেশানো হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের জন্য রেখে দেব চাপা দিয়ে। খুব নরম কিন্তু হয়নি আটা মাখাটা। এবার আমি লেচি তৈরি করে নেব। পাতিলেবু যেরাম তারা সাইজ হয় ওইরাম সাইজ করে নেব, নিয়ে খুব পাতলা করে এটা বেলবো। গোল না হলেও হবে, কিন্তু পাতলা হতে হবে। আমি এই সাইজে বেলে নিয়েছি। এবার আমি কিমাটা দিয়েছি, দিয়ে আমি এরম মুড়ে নেব। একটু করে জল দেব যাতে খুলে না যায় ভাঁজটা। চেপে চেপে মুড়বো, যেন খুলে গেলে কিন্তু ওতে তেল ঢুকে যাবে। জল দিয়ে নেব, নিয়ে ভাঁজ করব।
ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, না হলে বুঝতে পারবে না। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি ভাঁজ করবাটা। এক সাইড উল্টে এরকম করে ধারে ধারে করে জল দিতে হবে। এটা নিয়ে গিয়ে আটকে দিতে হবে। আবার এখানেও জল দেব, দিয়ে এই পোর্শনটাও উল্টে দেব। খুব সুন্দর খেতে টেস্ট হবে, খুব কড়কড়ে একটা ভাব আসবে, খুব সুন্দর হবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি এইভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি। এবার আমি কড়াতে তেল নিয়েছি। তেলটা যেন না পুরোপুরি গরম হয়, হালকা গরম হবে। আমি এবারে একে একে পপগুলো ছাড়ব। গ্যাসের ওভেনটা কিন্তু মিডিয়ামই থাকবে, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। আমি উল্টে পাল্টে নেব। এই যে এবারে কালার চলে আসছে, খুব সুন্দর, খুব মচমচে হবে। এই তো শক্ত হয়েছে, মচমচে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।